আলহামদুলিল্লাহ, প্রশংসা সব আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিনে রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি এমন একটা বিষয় আমরা সিলেক্ট করেছি, আজকের বিষয় বা আমাদেরকে দেওয়া হয়েছে, জাহান্নাম থেকে মুক্তির উপায়। এটা কিন্তু কোনো দলীয় ওয়াজ না, এটা একটা সার্বজনীন কথা। প্রত্যেকেই চায় আমাকে জাহান্নামে যেন আল্লাহ না দেন, কি চান না? প্রত্যেক দলের মানুষ চায় যাতে তাকে জাহান্নামে দেওয়া না হয়। তবে কিছু অতি সুন্নির বাইরে, যেমন যার উপরে কোরআন নাজিল হয়েছে, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তার নাম একটু বলেন তো দেখি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারও জান্নাত দরকার, তারও জাহান্নাম থেকে মুক্তির দরকার। তিনিও আল্লাহর কাছে মোনাজাতে বলতেন, তিনিও সালাম ফেরানোর আগে কবরের আযাব থেকে মাপ চাইতেন, তিনিও জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তিনিও জান্নাতের আশা করতেন। তো আমরা শুধু জান্নাতের আশা করলে হবে না, পাশাপাশি জাহান্নাম থেকে মুক্তির চিন্তা করতে হবে। শুধু নেকামল করলে হবে না, পাশাপাশি বদামলকে পরিত্যাগ করতে হবে। ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তাগুত থেকে নিজেকে ফেরাতে হবে, শিরিক বিদআত থেকে, কুফর থেকে নিজেকে ফেরাতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, তখন আপনি ঈমানের স্বাদ পাবেন, ঈমানে ঢুকবেন। তো ঠিক তেমনি জাহান্নাম থেকে কেউ যদি মুক্তি পেতে না চায়, তার থেকে হতভাগা কাঙ্গাল পৃথিবীতে আর কেউ নাই। জান্নাতে যদি কেউ না যেতে চায়, এর থেকে হতভাগা কেউ আর নাই। এখন আমি আজকের জুমার খুতবার শুরুতে আপনাকে আগে বলবো জাহান্নামটা কি, তারপরে বলবো কোন কোন পদ্ধতিতে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আল্লাহ তুমি সুযোগ দাও, বলার আল্লাহুম্মা আমিন। জাহান্নামে যাওয়ার আগেও কিন্তু শাস্তির অনেক কাজ আছে। এক নাম্বার শুরু হয়ে যাচ্ছে কবর থেকে মরার পরে। হাসরের মাঠের পরিস্থিতি আরো ভয়াবহ, মিজানের ওজনের সময় আরো পরিস্থিতি জটিল, কিয়ামতের মাঠটা আরো বড় জটিল। জাহান্নামে ঢুকে যখন মানুষ যাবে, আল্লাহর শাস্তির সবচাইতে বড় চূড়ান্ত জায়গার নাম হলো জাহান্নাম। এর থেকে বড় শাস্তির জায়গা কোনোদিন কেউ দেখে নাই, শোনে নাই। জাহান্নামের শাস্তি এত কঠিন, একটা মানুষ যদি 30 বছর দুনিয়ার আগুনে জ্বলতো, আর যদি সে মরতও না, বাঁচতও না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এরপরেও লোকটার বলার ক্ষমতা নিশ্চিত নাই। আমরা বলতে পারবো না যে কবরের এই কষ্টটা, এই দুনিয়ার এই 30 বছরের আগুনের বিনিময়ে কবরে কয় মিনিটের শাস্তি তার হইল, এটা বলা যাবে না। কারণ দুনিয়ার আগুনের সাথে তার তুলনা হবে না। দুনিয়ার আগুনের জ্বালানি কাঠ হবে হলো আপনার কয়লা, তারপরে আপনার খড়ি, তারপরে আপনার গমের ভুসি, তারপরে গোবরের লাকড়ি, তারপরে পাটের খড়ি। এগুলো দিয়ে দুনিয়ার আগুনকে আমরা জ্বালাই, কিন্তু জাহান্নামের আগুন জ্বালানো হবে ওয়া কৌদুহান নাসু আল হিজারা। জাহান্নামের আগুনকে আল্লাহ প্রজ্বলিত করবে মানুষ আর পাথর দিয়ে। পরিস্থিতি খুব জটিল। আমার কিন্তু আজকের জুমার খুতবাটা আমার পরিকল্পিত করে সাজাতে সময় লাগছে। আমি চেষ্টা করব পুরোটা বক্তব্যে জাহান্নাম কত ভয়াবহ এবং তা থেকে বাঁচার উপায় কি সেটা বলার, ইনশাআল্লাহ। এত জটিল পরিস্থিতি যে যার জ্বালানি কাঠ হবে না, আপনি আর পাথর। পরিস্থিতি কত কঠিন। সুতরাং সেই জাহান্নামের আগুন থেকে আপনারা পানাহ চান কিনা? কিন্তু আমি আপনাকে শুরু থেকে প্রমাণ করব, এই চট্টগ্রাম, কুমিল্লা সহ আশপাশের বহু আলেম ওলামা, বহু পীর ফকির, তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় না। প্রমাণ দেবই আজকে, ইনশাআল্লাহ দেবই। প্রকাশ্যে তারা বলে দিচ্ছে, আমি জাহান্নামের আগুনের ভয় করি না, আমি জান্নাতের আশা করি না, আমি হইলে মাওলার প্রেমে ডুবে যাব। বলতেছে, মানুষের ভেতর বলতেছে। কত বড় তাকওয়া তার, দেখেন তার কত বড় আল্লাহ ভীরুতা। সে বলতেছে, আমি জান্নাত দিয়ে কি করবো, আমার জান্নাতের মালিকের হলেই তো মিটে গেল। তখন এই সামনের শ্রোতা বলে, কথা তো ঠিকই, আল্লাহু আকবার। জান্নাত বেশি দামি না জান্নাতের মালিকের বেশি দাম? সবাই কয় জান্নাতের মালিকের। জাহান্নাম থেকে মুক্তি হতে যাব কেন আমি? আমার দরকার জাহান্নামের মালিকের খুশি করা। এ কথা বক্তব্য মানুষ খুব খায়, পাবলিক। বাহ, এ তো খুব বুজুর্গ টাইপের কথা।
এত বড় তাকওয়া যে আমি জান্নাত দিয়ে কি করব। আল্লাহর কসম করে বলতেছি, প্রভাব বিস্তারকারী পীর হলো বাংলাদেশে ফুরফুরা নামে একটা পীর আছে, পন্থী। প্রকাশ্যে হাজারো মানুষের ভিতরে বক্তব্য বলতেছে নাম ধরে ধরে, আমাকে যদি আমার আল্লাহ বলে হে অমুক তুই জাহান্নামে চলে যা, আমি হাসতে হাসতে চলে যাব। কথা কি বোঝা যাচ্ছে? আমাকে যদি আমার আল্লাহ ডেকে বলে তুমি জাহান্নামে চলে যাও, তাহলে আমি হাসতে হাসতে জাহান্নামে দৌড় দেব আর বলবো তুমি যদি আমাকে জান্নাতে জাহান্নামে দিয়ে খুশি হও, আমি জাহান্নামেই যাব। কথা বোঝা যাচ্ছে? আপনার এই নাঙ্গলকোটের একটা জোকার যে বলছিল যে আমার মরার সময় ঢোল বাঁশি বাজা কবর দিও, নাউজুবিল্লাহ, বলতেও তো খারাপ লাগে। কলেমা কালেমা ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মরণকালে ঢোল বাঁশি বাজায়ও। এই নাঙ্গলকোটের এক প্রতিবন্ধী জোকার এই কথা বলছিল, বাউল বলছিল, কেউ প্রতিবাদ করে নাই। এই বাউলের একটা পীর বলতেছে প্রকাশ্যে, একই ঘরানার, তোমরা আল্লাহর গোলামি করে জান্নাতে যাও, ও জান্নাত আমাদের দরকার নাই, আমরা ওলি আল্লাহ পীর ফকিরের গোলামি করে জাহান্নামে যেতে প্রস্তুত আছি। তখন আমরা ভিডিওটার সামনে আসার পর অন্তর থেকে বলছি আমিন, আল্লাহ তুমি তাই করো, এক গরুকে তুমি সেখানেই ঢোকাও। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষকে জাহান্নামের আগুনের ভয় দেখানো তো দূরের কথা, জাহান্নামকে মামাতো ভাই মনে করতেছে, শয়তানি করতেছে। অথচ জাহান্নামের আগুন এত কঠিন একটা পরিস্থিতি, এত জটিল যে জাহান্নামে ঢোকার আগে ফেরেশতারা চিৎকার করে বলতে থাকবে যে তুমি কি পাগল, সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, এর ভিতরে কোনোদিন মানুষ ঢোকে? তোমার কাছে কি আলাম ইয়াতিকুম নাজির, ভয় দেখানোর কেউ যায় নাই? হালাল কোনটা হারাম কোনটা বলার কেউ যায় নাই? তোমাকে কেউ কি বলে নাই যে বেদাত কোনটা সুন্নাহ কোনটা? তোমার কি কেউ বলে নাই যে শিরক কোনটা তাওহীদ কোনটা? এখানে ঢুকলে কেন? তখন তারা বলবে ক্বালু বালা কদ জাআনা নাজির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমাদের কাছে গিয়েছিল আলেম ওলামা, তবে আমরা তাদেরকে মিথ্যাবাদী বলছি। আমরা বলছি রাখো তো তোমার এসব কথা, বাপ দাদা বোঝে না, রাখো তোমার এ ধরনের কথা, এসব কথা কোথাও নাই কোরআন হাদিসে। নাউজুবিল্লাহ। তাদেরকে আমরা ওহাবি বলেছি, তাদেরকে আমরা লামাযহাবি বলেছি, তাদেরকে আমরা ইহুদির দালাল বলে প্রত্যাখ্যান করে দিয়েছি। আমরা তো জানতাম না যে তাদের কথার কত দাম। দুনিয়াতে ব্যঙ্গ করেছি, তারা স্রোতের বিপরীতে এসে আমাদের হাতে দরুদ ধরায় দিত আর বলতো মিলাদকে দাফন দিয়ে দাও, এই যে দরুদ নিয়ে চলো। আমরা তখন বলেছি এই লোকটা ভণ্ড প্রতারক, এই লোকটা ফিতনা করে, সবাই মিলে কত সুন্দর আমরা মিলাদ পড়ি, উনি কেন বিরোধিতা করে? আমরা তাকে মিথ্যাবাদী বলতাম। কথা বোঝা যাচ্ছে? তখন বলবে মা সালাকাকুম ফি সাকর, সাকারে ঢুকলে কেন জাহান্নামে, তোমার কাছে কি এই সম্পর্কে কেউ বলে নাই? তখন তারা বলবে বলছিল, তবে আমরা শুনি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনকে খেতে দেই নাই আর সালাত আদায় করি নাই। গতকালকে এক জায়গায় বক্তব্য দেওয়ার পরে একজন আমাকে প্রশ্ন করতেছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, বলতেছে যে দায়মি নামাজ সম্পর্কে কিছু বলেন। দায়মি নামাজ মানে দেলে দেলে পড়া, ওই কাবা এক আর ভিতরের দেল কাবা আলাদা আছে। নাউজুবিল্লাহ। ভিতরে নাকি আলাদা কাবা আছে, নামাজের মতো নামাজ নাকি 2 রাকাত পড়লেই হয়ে যায়। এটা ওনাদের বুঝ। 2024 সালে এই কথা বলতেছে। তখন আমি বললাম যুক্তিতে আপনার সাথে আমি যাব না, আমি দাইমুন মানে কি কাইমুন মানে কি বলবো না, আমি শুধু একটা কথা বলবো, সবচাইতে বেশি কোরআনের এই আয়াতটা বসছে কিনা তার নাম বলেন। তখন একাই কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তারপর কোরআন নাজিল হয়েছে, হয়নি? তো যার প্রতি কোরআন নাজিল হয়েছে তিনি দায়মি বলতে কি বুঝলো এটা শুনবেন না আমি কি বুঝলাম তাই শুনবেন? কয় যে হুজুর দা বসছে তাই নবী। তখন বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল হইল, তিনি এই কথা বোঝে নাই যে নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয়, মরা পর্যন্ত সেই নবী 5 ওয়াক্ত সালাত আদায় করেই কবরে গেছে। বোঝা যাচ্ছে? নাকি তিনি বলছে যে না নামাজ ভিতরে ভিতরে পড়লেই চলে, এটা বলছে? নাউজুবিল্লাহ মিন যালিক। তো যে কথা বলতেছিলাম, আমাদের আর আপনাদের তাকওয়ার কত বেশি।
আমরা মুনাজাতে কান্নাকাটি করে কুল পাই না, আল্লাহ আমাদের তাকদিরে কি আছে আমরা জানি না, তুমি আমাদের ক্ষমা করো। আরে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা কান্না করে, আল্লাহ জানি না বিচারের মাঠে আমাদের পরিস্থিতি কেমন হবে, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ, বলে নাই না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো মানুষকে আমার নবী কবরের আযাবের ভয় দেখাচ্ছে, জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছে। এক সাহাবী আরেক সাহাবীর কান্না দেখে বলে, এত কাঁদো কেন, কি হয়েছে? তো বলে যে আমি সম্পদের জন্য কাঁদি না, সন্তানের জন্য কাঁদি না, আমি কাঁদতেছি জাহান্নামের আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে। তখন জবাব দিয়েছে, ঠিক আছে তাহলে কাঁদো। বলে নাই যে তাড়াতাড়ি বাড়ি চলে আসো, আরে তুমি জান্নাতের সুসংবাদ পাইছো নবী থেকে, তুমি কেন কাঁদো তা বলে নাই। কয় যে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদো, হ্যাঁ ঠিক আছে তাহলে কাঁদো। আর আমাদের দেশের এই গরু ছাগল বলতেছে জাহান্নাম দি জান্নাত দি আমি কি করব, মওলার প্রেমে ডুবে যাব, নাউজুবিল্লাহ। পৃথিবীতে আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবেসে থাকে তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, সেই আল্লাহর নামে শপথ করে বলতেছি, আমি আমার আল্লাহকে যত ভয় করি তোমরা তত ভয় করো না। আমি আমার আল্লাহকে যত মেনে চলি তত তোমরা মেনে চলো না। আমি আমার আল্লাহকে যত চিনি তোমরা আজও পর্যন্ত তত চেনো না। সেই নবী আমি বেশি বেশি কান্না করি, অল্প অল্প হাসি। বোঝা যাচ্ছে তো? সেই নবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিন আল্লাহ, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান আল্লাহ। আর উম্মতদেরকে শিক্ষা দিচ্ছে জান্নাত যখন লাগবেই তাহলে জান্নাত চাওয়ার সময় বড়টা চাও। বড়টা মানে কি? হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস। আপনি বলেন তো আমার এই কথা কি অযৌক্তিক? আসলে পীর ফকির যারা আছে আমাদের এই দেশে, আপনি অধিকাংশ দেখবেন 99% তাদের জান্নাতের কোনো দামই নাই। জান্নাতের কথা বলবেন হাসবে, জান্নাত আমি কি করব, আমি তো আল্লাহর প্রেমে ডুবে যাব, নাউজুবিল্লাহ। এই কথা আল্লাহর সাথে যায় না। আল্লাহকে সবচেয়ে বেশি যিনি ভয় করেছেন তার নিজেরও জান্নাত দরকার, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুনিয়ার চোখ কখনো দেখে নাই, দুনিয়ার কান কোনোদিন শোনে নাই, দুনিয়ার অন্তর কোনোদিন কল্পনা করতে পারবে না জান্নাতে আছেটা কি। সুবহানাল্লাহ, এত বড় নিয়ামত দিয়ে পূর্ণ করা, আর সেই জান্নাত আমাদের দরকার নাই, এই কথা যারা বলে তারা কি মুসলিম না মুসলিম? এতক্ষণ আপনাকে বোঝালাম যে জাহান্নাম কি, আসলে জাহান্নামটা কি। আল্লাহর আযাবের শাস্তির চূড়ান্ত ফলাফলের জায়গার নাম জাহান্নাম। এক কথায় কি বোঝা গেল? তার পর্যায় কম বেশ আছে, কিন্তু ওখানে ঢুকে গেলে বোঝা যাবে যে এর থেকে তীব্রতা শাস্তির চূড়ান্ত ফলাফলের জায়গা কোথাও নাই। আর জান্নাত মানে কি? আল্লাহর সন্তুষ্টির সবচাইতে বড় ফলাফল। মনে থাকবে নাকি? আল্লাহর সন্তুষ্টির সবচাইতে বড় ফলাফলের নাম হলো জান্নাত বাগান। ওখানে ঢুকলে আর বের হওয়া নাই। ওখানে ঢুকলে বের হওয়া আছে, কিন্তু জাহান্নামে ঢুকলে আর বের হওয়া নাই, নাকি বলেন? আছে। এখানেও একটা দল আছে আমাদের দেশে, তাদেরকে মুতাজিলা বলে, আরো বিভিন্ন গ্রুপ আছে। তাদের একটা দাবি, জান্নাতে ঢুকলে যেমন বান্দার আর বের হওয়া লাগে না, জাহান্নামে ঢুকলে আর কোনোদিন বের হবে না। নাউজুবিল্লাহ। জি না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যদি লোকটা ঈমানহারা হয়ে জাহান্নামে যায় তো একেবারে গেল। যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না থাকে তাহলে তাকে আর ঠেকানোর মতো কোনো রাস্তা নাই। বুঝবেন কথা? আবু তালেবকে জাহান্নাম থেকে বের করতে পারে এমন কোনো ক্ষমতাই পৃথিবীতে কারো নাই। কারণ সব ভালো, একটা জিনিস শুধু অনুপস্থিত, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু লাহাবকে জাহান্নাম থেকে বের করতে পারবে পৃথিবীতে কেউ নাই, কারণ তার সুপারিশই নাই, কারণ তার একটা জিনিস নাই, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তাওহীদ নাই। আবু জেহেল জাহান্নামে ঢুকে গেছে কথা ঠিক, তবে ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ আর নাই, কারণ জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ঈমান জরুরি। কি জরুরি? কিন্তু একটা লোক কবিরা গুনাহ করছে, জেনা করেছে, চুরি করেছে বা অন্য কোনো পাপের কারণে আল্লাহ অসন্তুষ্টি হয়ে তাকে জাহান্নাম দিয়েছে, পিতামাতাকে কষ্ট দিয়েছে, কিন্তু লোকটা শিরক করে নাই। কি করে নাই? তার তাওহীদ সহ ঢুকেছে, মানে কুফরি করে নাই। এই কারণে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই শাস্তির কারণে একটা পর্যায়ে পোড়াতে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। বোঝা কি যাচ্ছে? কিন্তু জান্নাতে যদি কেউ একবার ঢুকে যায়, হাজার কান্নাকাটিও করে লাভ নাই, ওখান থেকে আল্লাহ বের করবেন না। এটা হলো আরামের সবচাইতে চূড়ান্ত জায়গা। ইনশাআল্লাহ আমরা যাবো, ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ। ওই যে সাহাবী বলছেন, জাহান্নামে যদি একজন যায় আর ঘোষণা যদি না আসে সে কে, তাহলে ওই ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমি ভয়তে থাকবো, আল্লাহ সে লোক কি আমিই হই কিনা। আর জান্নাতে যদি একজন যায়, ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমি আশা করে থাকবো সম্ভবত লোকটা আমিই হব। তো জান্নাতের আশা যার ভিতরে নাই, জাহান্নামের ভয় যার ভিতরে নাই, সে গরু। সে কি? গরু। কেবল ধরে পিটালেন, তুই খেতে যাস না, আবার ঘুরে চলে গেছে। ছাগল। এত করে বললেন যে এই দিক দিয়ে যাও না, পরের ক্ষেত খায়ও না, নতুন আম গাছের চারা লাগানো, ওখানে চলে গেছে, গরু। কিন্তু যার অনুভূতি আছে, ফিলিংস আছে, তার দুইটা জিনিসের মাঝখানে জীবন। এক, জান্নাতের আশা, দুই, জাহান্নামের আগুনের ভয়। মাঝখানে টাইমটার নাম হলো জীবন। বোঝা যাচ্ছে না ভাষা? তো জাহান্নাম থেকে মুক্তি চান তো ইনশাল্লাহ। আজকে এমন একটা বিষয় আমাকে এই কমিটির ভাইয়েরা, দায়িত্বশীলরা সিলেক্ট করে দিয়েছে, এটা আমার সাজাতেও আরাম হয়েছে, কথা বলে মজা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবার আপনাকে বলি, সূরা বুরুজের নাম শোনেন নাই? ওয়াস-সামাই যাতিল বুরুজ আছে। এই 10 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আছে এখানে আল্লাহ জাহান্নামে দেওয়ার একটা কারণ বলতেছে। এই কারণের উপরে জুমার খুতবা দিলে পৃথিবীতে কোনো বিদাতি নাই, ও যদি আল্লাহকে ভয় করে থাকে ও বিদাত এবং শিরিক করা ছাড়বে, পাশাপাশি মানুষকে খারাপ নামে ডাকবে না ইনশাআল্লাহ। উদাহরণ আগে দিয়ে নেই। আপনার বাম পাশে হলো দুনিয়ার বহু সম্পত্তি, 10 বিঘা জমি, 50টা গরু, বাড়ি ঘর সবকিছু। আর ডান পাশে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওজন কোনটার বেশি? আর একটু ভালো করে বলি, ডান পাশে রয়েছে আমার নবীর সুন্নাহ, দাম কোনটা বেশি? ডান পাশে রয়েছে আপনার ঈমান, কোনটার দাম বেশি? নিয়মের কথা না? এই সব কিছু একটা লোক কেড়ে নিয়েছে আপনার তত ক্ষতি করতে পারে নাই, কারণ 30টা গরু নিয়ে গেছে, কথা ঠিক। 31 নম্বর গরু যদি আপনার রুজিতে থাকে, আপনার কবরে দেওয়ার আগে আল্লাহ দিবেই। বোঝা যাচ্ছে? দুনিয়ার ক্ষতি করছে লোকটা। একটু এলোমেলো করে বসতে বলবো আমি আপনাদেরকে ভাই, যাতে পিছন থেকে যারা আসবে আপনাকে ডিঙিয়ে আসতে না হয়। একটু এলোমেলো করে সিরিয়াল মেরে উল্টাপাল্টা করে বসেন, গায়ে গায়ে লেগে দাঁড়ান, কারণ বসা ব্যক্তি দাঁড়ালে জায়গা বেড়ে যাবে ইনশাআল্লাহ। অন্তত পরবর্তীতে যারা আসবে তাদের দিকে যাতে তাকাতে না হয় আপনার। কোথায় ছিলাম বলেন তো? কোন সূরার কত নাম্বার আয়াত? সবারই মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। তো ইমানের ক্ষতির চাইতে বড় ক্ষতি পৃথিবীতে নাই। একটা লোক যখন আপনাকে গালি দিচ্ছে, একটা লোক যখন আপনাকে বলতেছে আমি তোকে এই করব সেই করব, বিভিন্ন কিছু গালিগালাজ করতেছে দুনিয়াবি কারণে, আপনার খুব একটা কষ্ট লাগে না। কিন্তু ইসলামের কারণে, রাসূলের সুন্নাহ নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কষ্ট কোনটায় বেশি লাগে? বেশি লাগে না? কারণ এই বিষয়টা আপনার কলিজায় লেগে গেছে। এতক্ষণ লাগতেছিল হলো অন্তরে, মুখে এমনি লাগতো। তো একজন ইমানদারের ধর্মের কাজে বাধা দেওয়ার চাইতে বড় কষ্ট আর কি হতে পারে আমাকে বলেন আপনি? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমি জানি এখানে ধর্ম জানা আলেম ওলামাও আছেন, আমার কথা বুঝবেন। নিশ্চয়ই যারা আমার মুমিন পুরুষ আর নারীকে কষ্ট দেয়, বুঝতেছেন নাকি? বাসায় যা দেখবেন হুবহু লেখা আছে কিনা। সুম্মা লাম ইয়াতুবু, কষ্ট দিল কিন্তু তওবা করে নাই, মরে গেছে। ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, যন্ত্রণাদায়ক আযাব তার জন্য জাহান্নাম সামনে। আমার বুঝ, আমাকে যদি কেউ রফলে দাইন করার কারণে আমাকে ইহুদির দালাল বলে, আমি তাকে ছেড়ে দেব না? আমি আল্লাহর উপরে ছেড়ে দেব? এত সস্তা না। এই কষ্ট তুমি আমাকে দাও নাই, তুমি আমার নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করলে কেন?
আমাকে যদি কেউ আমিন জোরে বলার কারণে বলে আমি আমেরিকা থেকে টাকা পাই, আমি তাকে ছেড়ে দেব না, আমি সরাসরি আল্লাহর কাছে ছেড়ে দেব, আমি তাকে ছাড়বো না। কারণ উনি আমার জাগতিক ক্ষতি করে নাই, আমাকে কষ্ট দিয়েছে আমার ইমানের কষ্ট। আমাকে যদি কেউ পায়ের সঙ্গে পা মিলানোর কারণে বলে খ্রিস্টান, আমি তাকে ছেড়ে দেব না, আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে ছেড়ে দেব। আঘাতটা ব্যক্তির উপরে দেয় নাই, স্বয়ং ইসলামের উপরে আঘাত দিয়েছে। আমাকে যদি কেউ সুন্নাহ পালন করার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমি আব্দুল কাদের জিলানীর মতো জবাবও দেব, পাশাপাশি আল্লাহর কাছে আমি ছেড়ে দেব, আল্লাহ ওর ব্যবস্থা তুমি করে দিও, এটা ছেড়ে দেব। কারণ এই কর্মটা আমার সাথে কোনো ভুল করে নাই, স্বয়ং ইসলামের সাথে ঠাট্টা করেছে। বোঝা কি যাচ্ছে? তো জাহান্নাম এমন একটা চূড়ান্ত শাস্তির ফলাফলের জায়গা যে ওখানে যাতে না যাওয়া লাগে, প্রতিদিন ডানে বামে সালাম ফিরানোর আগে আত্তাহিয়াতুদ দরুদ দোয়া মাসুরায় আপনি পড়েন নাই? কথাটা পড়েন কিনা? যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে বাঁচান, পানাহ দেন। খুব কঠিন ব্যাপার। জান্নাত যেভাবে চাইবেন, জাহান্নামও সেভাবে পানা চাইবেন আল্লাহর কাছে, বলেন ইনশাআল্লাহ। আর কোন মানুষ যদি বলে আমি জান্নাত জাহান্নাম বুঝি না, আমি আল্লাহর সন্তুষ্টি চাই, তাহলে ওটা টাটকা কাফের, ওটা মানুষই না, ওটা গরু। কারণ আল্লাহর সন্তুষ্টির স্বয়ং বড় মাধ্যমের নামই হলো, চূড়ান্ত ফল হলো জান্নাত। আর আল্লাহর আযাবের সবচেয়ে বড় শাস্তির নাম হলো জাহান্নাম। আমি তো আল্লাহর খুশি করার মাধ্যমেই জান্নাত চাচ্ছি, কি বলেন? এবার আসেন, জাহান্নাম থেকে বাঁচার উপায়টা কি? কয়েকটা উপায় বলি, কি বলেন? অনেক উপায় এক এক হাদিসে। কোন হাদিসে আছে তুমি সাদাকা করো, কি করো? আল্লাহর নবী ঈদের সালাত পরে যাচ্ছে, মহিলাদের সাথে কথা ওয়াজ করতেছে যে ইয়া মাশারান নিসা, হে মহিলারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদেরকে আমি বেশি বেশি জাহান্নামে দেখছি। তাসাদ্দাক না, তোমরা সাদাকা করো। কেন? আমাদের অন্যায় কি? বলে যে তোমরা একে অন্যের গীবত করো, তোমরা অকৃতজ্ঞ, তোমাদেরকে আমি জাহান্নামে বেশি দেখেছি। কি করে বাঁচবো? নবী বললেন তাসাদ্দাক না, তোমরা বেশি বেশি আল্লাহর পথে সাদাকা করো। তার মানে বোঝা গেল সাদাকা জাহান্নামের আগুন মিটিয়ে দেয়। আর সাদাকাতু বুরহান, দান হলো দলিল। জমি আমার, প্রমাণ, দলিল, আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ, দলিল আল্লাহ আমি তোমার পথে সাদাকা করছি আল্লাহ। এটা একটা মাধ্যম। আর একটা মাধ্যম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর সাথে মিলিত হতে চায়, তাকে দুইটা কাজ করতে হবে। কয়টা? ফালইয়ামাল আমালান সলিহা, তাকে আমলে সলে করতে হবে, বিদআত যুক্ত আমল করলে হবে না। কি করতে হবে? আমলে সলে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ভুলেও যাতে তার রবের সাথে লোকটা শিরক না করে, তাহলে সে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচবে ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার আরেকটা পথ, মানুষের গীবত থেকে বেঁচে থাকা। ইনশাআল্লাহ পারবেন? মানুষের গীবত থেকে বেঁচে থাকতে হবে। সবচেয়ে বেশি জাহান্নামে নেবে মানুষের কোন জিনিস একটু বলেন দেখি, কেউ জানেন নাকি? মাশাআল্লাহ, খুশি হলাম। জিহ্বা। কি জিহ্বা? তো তরবারি নয়, জিহ্বা তো কোনো ধারালো অস্ত্র নয়, তবুও তাহার ধার এত বেশি যে তরবারি ফেল, পৃথিবীর কোনো তরবারি নাই যে তরবারি জিহ্বার চাইতে বেশি কাটতে পারে। 3 দিন মেহমানদারি করেছেন, 3 দিন কষ্ট করে খাওয়াইছেন, মন মতো ভালো মন্দ খাওয়ানোর পর বাড়িতে যখন চলে যাচ্ছে, তখন একটা কটু কথা বলে দিলেন, সব গেল না, একবারে শেষ। 30 বছর সংসার করলেন আপনি, খালি একবার মুখ দিয়ে বললেন তোমার সংসারে এসে আমার জীবনটা শেষ, আমার মতো পাগল তাই সংসার করে গেলাম। এটা কি ঠিক হলো তার বলা? এর নাম অকৃতজ্ঞ। তো কেউ যদি আমলে সলে করে আর শিরিক থেকে বেঁচে থাকে, তাহলে সে জাহান্নাম থেকে বাঁচবে ইনশাআল্লাহ। কেউ যদি গীবত থেকে বেঁচে থাকে, তার জিহ্বাকে সংরক্ষণ করতে পারে, সেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন জাহান্নামের কথা, জাহান্নামের কথাই বলবো। হাদিসের রাবি হলো আবু হুরায়রা। কার নাম বললাম? রাদিয়াল্লাহু আনহু। হাদিসটা আছে সহিহ বুখারীতে, আমি আরবি পড়ি তারপর অনুবাদ করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জাহান্নামটা ঘেরা আছে হলো মানুষের চাওয়া পাওয়া মনের খুশি প্রবৃত্তি দিয়ে, মন যা চায় তাই দিয়ে। টাকনুর নিচে কাপড় পরলে একটু ভালো লাগে, টাকনুর উপরে কাপড় পরলে ঠেঙা ঠেঙা লাগে, এটা একটা মনের চাওয়া। রাস্তাতে দাম্ভিকতার সাথে হাঁটলে একটু মজা লাগে, আর বিনয়ের সাথে হাঁটলে কেমন কেমন জানি লাগে, পাগল পাগল লাগে, এটা মনের চাওয়া পাপ। গোটা জাহান্নামের চতুর্পাশের প্রাচীর হইল মানুষের চাওয়া পাওয়া দিয়ে ঘেরা, মন যা চায় তার নাম হলো জাহান্নাম। অহজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর জান্নাতের চতুর্পাশের দেওয়াল, জান্নাতটা ঘিরে রাখা হয়েছে হইল কষ্ট দিয়ে, পরিশ্রম দিয়ে, ক্লান্ত অবস্থা দিয়ে। আপনি কি মাথা খারাপ? একটা লোক রাত 3টার সময় উঠে আল্লাহকে ডাকে, আর একটা লোক চেতন পায় হইল দিন 10:30টার সময়। এই দুইজন ব্যক্তি এক হতে পারে? জান্নাত খুব কঠিন। এখন আপনাকে আর একটা সূত্র বলি, জাহান্নাম থেকে মুক্তি পেতে চান কিনা? ইনশাল্লাহ চান। তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে বেশি দোয়া করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তবে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবো তার একটা পূর্ব শর্ত আপনাকে বলে দিই। ধরেন এই অজুখানা আছে না, এখানে সুন্দর অজুখানা, এই অজুখানাতে আপনি একবার অজু করলে অজু হবে না, 2বার করা লাগবে। কোনবার? অপবিত্রতা যত হোক, যদি গোসল করে যদি শরীরটা পাক থাকে, শুধু অজু না থাকে, একবার অজু করলেই হবে। কি বলেন? ঠিক আপনার পাশে একজন অমুসলিম, নাম বলবো না আবার মুশকিল, একজন অমুসলিম এসে 30 বার অজু করছে, অজু হবে তো নাকি? 40 বার আপনার থেকে ভালো করে কুলি করছে, আপনার থেকে ভালো করে হাত ধৌত করছে, আপনি তো শুধু মাথা মাসে করেন, ও আগে পুরা ঘাড়টার ভিজে ফেলছে, মনে করেন অজু হবে? কেন হবে না বলেন? কারণ একটা জিনিস তার অনুপস্থিত। আপনার থেকে বেশি সময় সেজদা দিয়ে আল্লাহকে লোকটা ডাকে, ডাইরেক্ট বলতেছে আল্লাহ তুমি আমার এটা দাও ওটা দাও, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, কিন্তু অমুসলিম এখনো শাহাদা আল্লাহকে কালেমা পড়ে শোনায় নাই, কাজ হবে? প্রত্যেক নেকামলের পূর্বে শর্তকে একটু উত্তর দেন। ঈমান, ঈমান না? ইসলামের মৌলিক রকম কয়টি? শুরুটা কি? ঈমান। এবার পাওয়ারটা দেখেন কালেমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই বিয়েতে বাপ উপস্থিত নাই অথচ জীবিত আছে, সে বিয়ে বাতিল বাতিল বাতিল। কয়বার বলছে? আর আমি এখন বলতেছি আপনাকে, এমনও কিছু বাপ আছে উপস্থিত থাকুক না থাকুক বিয়ে বাতিল বাতিল বাতিল। কে? ছেলে মুসলিম মেয়ে অমুসলিম, ছেলে মুসলিম মেয়ে হিন্দু। এই অবস্থায় কিয়ামত পর্যন্ত যদি বিয়ে দেন, কিয়ামত পর্যন্ত জেনা হবে, অবৈধ সন্তান জন্ম নেবে, বিয়েই হয় না, তার সন্তান কিসের? যদি মেয়ের বাপ মা গোটা গ্রাম উপস্থিত থেকে মেয়েকে বিয়ে দেয়, আর মেয়ে যদি অমুসলিম থাকে, কিয়ামত পর্যন্ত বিয়ে হবে না। হবে কি? কারণ একটা জিনিস তার নাই, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ না থাকার কারণে আর কালেমা পড়ে কাজ হচ্ছে না। এখন মেয়েটা খালি মুখ দিয়ে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা মুখ দিয়ে অন্তর থেকে আল্লাহকে শোনানোর পরে তার বাপ বাঁচিয়ে আছে, তবে তার বাপের 4 পয়সার দাম নাই, বিয়েতে সব বাতিল। একবারে 1 চুল দামও নাই, নাই একটু দামও নাই। ওই বাপ উপস্থিত থাকলেও তাকে ডেকে আনা যাবে না, কারণ শরীয়তের দৃষ্টিতে ওরা মানুষই না, ওরা মানুষই না। ওই যে ওই ঘরে বসে আছে, মেয়ের এই পাশে বিয়ে হচ্ছে, কিন্তু ওই বাপের 4 পয়সার দাম নাই এই বিয়েতে, সাক্ষীও না, উকিলও না, কিছুই না, একবারে পুরা বাতিল, ওর কোনো দাম নাই, কোনো দাম নাই। তখন মুসলমানের ভিতর থেকে সামাজিক দায়িত্বশীলরা তার প্রতিনিধিত্ব করে বলবে, এই মেয়েকে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি উপস্থিত সাক্ষীর মাধ্যমে, শেষ, বিয়ে হয়ে গেল। ওই বাপ বাঁচিয়ে থাকতেও লাভ নাই। অথচ নবী বলেছে, যেই বিয়েতে বাপ বাঁচিয়ে আছে কিন্তু বাপ উপস্থিত নাই, সেই বিবাহ বাতিল বাতিল বাতিল। ভাষা কি বোঝেন আপনার? তাহলে প্রত্যেকটা নেক আমলের পূর্বে শর্ত হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান যদি শুদ্ধ না থাকে তার কোনো কাজ নেই। কোনো কাজ কি আছে? যেমন বিদআতপন্থী মানুষ আমাদেরকে বলে, নবী 40 বছর আগে নবুয়তি পাইছে না 40 বছর পরে? তে জবাব দেওয়ার আগে আমি বলতেছি যে তোমার এত টেনশন কেন? তোমার তো ঈমানই নাই, তুমি এত টেনশন নিচ্ছ কেন? ব্যাপারটা কি?
বলতেছে নবীকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে না নূর দিয়ে বানাইছে, বানালো কি দিয়ে সেটা পরের কথা, তোমার তো ইমানই নাই, আগে ইমানটাকে শুদ্ধ করে আসো। বুঝেন নাই? একটা লোকের ইমানের চাইতে দামি সম্পদ এই পৃথিবীতে নাই, অথচ লোকটা মনে করে আল্লাহ হলে আমার কলবের ভিতরে আছে, অথচ লোকটা মনে করে আমার নবী হলো গায়েবের মালিক, অথচ লোকটা মনে করে আমার নবী হলো হাজির নাজির। এই লোকটা 4000 বছর ধরে যদি ইল্লাল্লাহ জিকির করে, নেকি তো দূরের কথা, সব পিছন দিক যাচ্ছে। এই লোকটা টেনশন করতেছে যে নবী নবুয়তি পাইল কবে, পাওয়ার পরে কি কাজ করছে সেটার নাম নেয় না। আমার কথা বোঝেন নাই? নবুয়তি নবী কবে পাইল এই কথা বলে যারা মারামারি করতে চায়, ইসলামী শরিয়ার বিধান থাকলে চামড়া তুলে দিত তাদের। যে নবীকে বানালো কি দিয়ে, ময়ূর হইয়া ছিল কিনা, নবুয়তি কোন মাসে পাইছে তার আগে ছিল কিনা, এই সিরিয়াল নাম্বার করা তো উম্মতে মুহাম্মাদের কাজ না। উম্মতে মুহাম্মাদের কাজ হলো নবীকে অনুসরণ করা, ইত্তেবা করা। কি বলেন? কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম করে বলতেছি, কোন হাদিসে কোরআনে ঢোকে নাই যে আমার বিচারের মাঠে আমাকে বুঝে দিতে হবে আমার নবী নবুয়তি পাইছে কবে। আমাকে শুদ্ধ করে বলে দিতে হবে আমার নবীকে মাটি দিয়ে বানাইছি না নূর দিয়ে বানাইছি। এ ধরনের কোনো প্রশ্ন আছে? কিন্তু একটা প্রশ্ন হবে, মায়ের যখন শুরু হবে, মায়ের খেতে খেতে জাহান্নামীরা বলবে, আল্লাহ আমরা বুঝে গেছি কেন আমাদেরকে মারতেছেন। আমাদের এই মায়ের পিছনে 2টা গ্রুপ আছে। কয়টা গ্রুপ? কথা বলেন না কেন? জাহান্নামে পিটানি খাবে, শুধু পিটানি না, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা ইন্না আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। জাহান্নাম নিয়ে আলোচনা না আজকে, জাহান্নামের কথা বলি। জাহান্নামের শাস্তির কিন্তু বিভিন্ন প্রকার আছে, আছে কিনা? কাউকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে যখন তার মাথা থাকবে নিচে, পাও থাকবে উপরে। জাহান্নামে কাউকে নিয়ে যাওয়া হবে যখন তার পিছনে শিকল দিয়ে হাত পা বাঁধা। বোঝেন নাকি কথা? কিন্তু একদল মানুষকে আল্লাহ জাহান্নামে আগুনে পোড়াবেন একটা সিস্টেম করে। কিভাবে? সরাসরি তাকে জাহান্নামে দিয়ে ছেড়ে দেবেন না। আপনারা কি পেঁয়াজ ভাজা বোঝেন? ডিম ভাজা বোঝেন? একটা পাট হয়ে গেলে ডিমটা উল্টে দেয় না, না। চপ ভাজা বোঝেন? বেগুনি ভাজা একটা অংশ হয়ে গেলে আর একটা অংশ উল্টা করে দেয়। এখানে হাফেজ আলেম আছে, আমার আয়াতটা দেখেন ঠিক আছে কিনা। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, জাহান্নামী একদল মানুষের মুখমণ্ডল আল্লাহ উলট পালট করে ঘোরায় ঘোরায় পোড়াবে। নাউজুবিল্লাহ পড়েন। মানে এক পাত পোড়ানো হলে আবার আর এক পাত দেবে, এভাবে মাঝে মধ্যে তাকে উল্টা পাল্টা করে করে জাহান্নামে শাস্তি দেবে। ছোট শাস্তি নাকি? হ্যাঁ, তো এইরকম ভেজে ভেজে পোড়ানো হবে। তো ইয়াকুলুনা ইয়া লাইতানা, এই কষ্ট সহ্য করতে না পেরে তারা বলবে, ইন্না আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা, আল্লাহ 8 মুরিদ না হয়ে যদি চরমনার হতাম বাইসে যেতাম নাকি। ওখানে আর কারোর নাম নেয় না। মারের ছোটে জায়গায় ফিরে এসে বলতেছে, ইন্না আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা ইয়াকুলুনা ইয়া লাইতানা, তারা সবাই বলবে শাস্তি সহ্য করতে না পেরে, আল্লাহ আমাদের আফসোস, আজকে যদি আল্লাহকে মেনে নিতাম, তোমার নবীকে মেনে নিতাম, তাহলে এই অবস্থা আমাদের হয় না। ওখানে একবারও কল বলল না, আল্লাহ আমি হানাফি মাযহাবটা না মানি, যদি শাফি মাযহাব মানতাম কত উপকার হতো। বলে না, জায়গায় এসে একে লাইনে এসে গেল। বুঝতেছেন না? মানে পড়ার সময় সানি খুতবায় হুজুর বেদাতি হুজুর বলতেছে, কুল্লু বেদাতিন দলালা, কয় সব বেদাতি গোমরা, আর নামাজের পরে বসবেন মিলাদ আছে তাই কয়। বলে না মনে হয়? তো বললো কি আর বুঝলোটা কি? তো ঠিক তেমনি তখন আফসোস করে বলবে, আহারে আমি যদি তোমাকে মেনে নিতাম, তোমার নবীকে মেনে নিতাম, তাহলে বাঁচতাম। দেখুন দেখে যে না বলে কাজ হচ্ছে না, মায়ের তো বেরিয়ে যাচ্ছে। তখন তারা বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আল্লাহ রিমান্ডে যেহেতু ঢুকেই গেলাম, তাহলে আমাদের একটা আরজি, জাহান্নামে কি কারণে আসলাম এই কারণ আমরা ঠিক পেয়ে গেছি। বোঝেন নাই মনে হয়? পুলিশ যখন পিটানি ধরে, যে পাপের জন্য ধরছে ওটাও স্বীকার করে, আবার 10 বছর আগে করছে ওটাও স্বীকার করে। বোঝেন না? মারতেছে, মারের চোটে এই লোকগুলি বলে দেবে জাহান্নামী, আল্লাহ 2 ধরনের মানুষের কাছ থেকে আজকে জাহান্নাম পায়া গেছি। কারা? এক, আমাদের নেতারা, সাদাতানা মানে কি? নেতারা।
নেতা খালি রাত 1টার সময় ফোন দিয়ে বলছে যে অমককে ফেলায় দে, অমককে এটা কর। আমি কেন মারতেছি আমি জানি না, লোকটা চিনি না, আন্দাজ আমাকে মারতে বলছে, মেরে দিছি। আমাকে খালি বলছে যে অমকের জমি দখল করে নিয়ে চলে গেছি আমরা, খালি একটা ফোন করেছে, অন্ধভাবে তাকে মেনে নিয়েছি, তিনি আমাদের দিয়ে কাজ করাইছে। 1 2 ওয়াকুবারানা, বড় হুজুর কি বলছে? বড় হুজুর, আকাবির। আকাবির নাম শুনছেন নাকি আপনারা? বেদাতির একটা শব্দ খুব বলে, আমাদের বড় বড় আকাবির। কি আকাবির? তা আমি বলছিলাম একটা কথা, কবর পূজারীরা করে হলেও মরা মানুষের পূজা। ওই যে আগে জুকার হুজুর আছে চট্টগ্রামে, ওই যে কবরের কাছে যায় কয়দিন আগে বলল, বাবা বাবা, হ্যাঁ মাঝবান্ডারি কেবলা কাবা, বলতেও লজ্জা করেছি, কেবলা কাবা তোমার দরবারে আসলাম, ছেলেদের 12 তারিখে পরীক্ষা না কয় তারিখে, তো তুমি তো ইমতিহানে কামিয়াব করে দিও, পরীক্ষাটা ভালো যাতে হয় ব্যবস্থা করে দিও। আবার বলতেছে বিয়াদবি মাফ করে দিও। কিসের কি কয় আল্লাহ জানে, পিছনে তার ছেলে পেলে আছে, দেখছেন? তো এরা করে মরা মানুষের পূজা। আর আমাদের দেশের হক্কানি উলামায়ে কেরাম, নাম শুনছেন আপনারা? এই নামের ব্যানারে যে মৌলবী হুজুররা আছে, ওরা করে হলো তাজা মানুষের পূজা। কি করে? এটার নাম হলো আকাবের পূজা। কি পূজা? ছোটবেলায় আমাদের হুজুররা বলতেন, আমাদের বড় বড় আকাবিররা বলেছেন, আল্লাহর কসম করে বলতেছি, আমরা তখন মনে করতাম এটা হলো বড় পূজনীয় ব্যক্তি, তারা মুরব্বী শ্রেণীর বড় বড় লোক, আকাবির মানে বড়, তাই না? পরবর্তীতে আমি দেখলাম রাস্তা কোরআন মাজিদে এইরকম কোন শব্দ আছে কিনা আকাবির, যার দ্বারা বোঝা যায় যে তারা কত সম্মানী। কথা কি ক্লিয়ার বোঝেন? শুনতেছেন তো ইনশাল্লাহ? দেখি আল্লাহর ঘরে একটা ছোট করে ধ্বনি দিয়ে দেখি, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। তো এখন কোরআন মাজিদে এই শব্দের কোনো গুরুত্ব আছে কিনা, যা দ্বারা একটা মানুষ অন্ধভাবে একটা ব্যক্তিকে মেনে নিচ্ছে আর বলতেছে আমাদের আকাবিররা বলেছে? তো কোরআন মাজিদে পায়ে গেছি, সূরা আনআমে সম্ভবত পায়ে গেছি, সেখানে লেখা আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা। যেই আকাবিরকে আমাদের দেশের মানুষ মাথার তাজ মনে করে, থানবি, তারপরে মনসের পাগল, আরো বিভিন্ন লোক আছে কিনা, তাদেরকে আকাবির বলে ডাকে আর সম্মান করে। তাদের কাছে যেটা সম্মানের পাত্র, আল্লাহর ভাষায় আল্লাহ কোরআন মাজিদে আকাবির শব্দের অর্থ করছে অপরাধীদের গডফাদার। হ্যাঁ, দেখেন, পরে দেখেন, আকাবির মুজরিমিহা লিয়ামকুরু ফিহা। প্রত্যেক জামানায় কিছু অপরাধীদের গডফাদার থাকে, তাদেরকে আমি আল্লাহ অবকাশ দেই, তারাই হলো বড় শয়তান। তারা তাদের নিজেদের ক্ষতি করে, আকাবির পূজা করে তারা। আপনি যদি আমাকে পূজা করে ফেলেন, তাহলে আমার খারাপটাও আপনার ভালো লাগবে কিনা বলেন? 11টা হাদিসে নবী বলতেছে তাবিজ ছিঁড়ে ফেলো, আর থানবি বলতেছে থাক, আমি তাবিজের বই লিখে দিয়ে গেছি, তাবিজ লেখো। বোঝেন না? তো এই দেওবন্দিরা বলতেছে নবীর হাদিস বাতিল, যেহেতু থানবি বলছে নেওয়া যায়, তাহলে ওইটাই ঠিকঠাক। বোঝেন না মনে হয়? প্রয়োজনে এটার জন্য আমরা বাহাস করব, তাও আকাবিরটা ঠিকঠাক, নবীরটা যা হয় হোক। বুঝতেছেন না? নবী বলেছে বাইনা কুল্লি আযানাইনি সালাহ, প্রত্যেক 2 আজানের মাঝখানে নামাজ আছে। মাগরিবের নামাজের আজানের পরে জামাত শুরু হওয়ার আগে টাইম থাকলে 2 রাকাত পড়বেন, নবী বলেছে। বুঝেন না? এই 2 রাকাত নামাজ ইদানিং কিছু যুবক বুঝে গেছে যে এটা নবীর সুন্নাহ। এই সালাত যখন পড়া শুরু করছে বিভিন্ন মসজিদে, আমাদের ঢাকাতে আমরা দেখলাম কিছু বেদাতি হুজুররা এই মাগরিবের আজানের পরে হাদিসের বই হাতে করে দাঁড়া রয়েছে, যাতে সুন্নাতটা ঠেকা দেওয়া যায়। তো এটাকে মানুষ আপনি বলেন? আপনি একবার, নবী বলেছে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করার পরে বসো। ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, যে কেউ যদি মসজিদে ঢোকে আগেই যেন লা ইয়াজলিস, আগেই না বসে, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত। এমনকি রানিং জুমার খুতবা ঠেকায় দিয়ে আমার নবী বসা ব্যক্তিকে দাঁড় করায় নামাজ পড়াইছে। আছে কিনা হাদিস? আর হুজুর বলতেছে যেহেতু লাল বাতি দিছি, লাল বাতি দেওয়ার টাইমে আপনারা নামাজ পড়বেন না, তাহলে এটা মানুষ হয় কি করে? বুঝতেছেন না কথা? তো এই রকম তারা আকাবির পূজা করে। নবী বলেছে খবরদার, খবরদার, তোমরা স্বামী স্ত্রীর মীমাংসার জন্য হোক, প্রেম ভালোবাসার জন্য হোক, খবরদার কোনো তদবির, কবিরাজ, গলায় তাবিজ, কবজ এগুলো নিও না। আর থানবি বলতেছে শিয়ালের লিঙ্গ কাটো।
কুত্তার লেজ কাটো, তারপরে ভ্রমর করা, বিভিন্ন উল্টা পাল্টা। ছেলের বোর কাছে পড়া যায় না, বড় ছেলের সামনে বা ছেলে পেলের সামনে বাপ রিডিং পর্যন্ত পড়তে পারবে না, এত বড় ফায়সা নোংরা বই লিখে দিয়ে গেছে থানবি। সেই লোকটার বই আমাদের এই দেশে 64টা জেলায় শতকরা প্রায় 80টার উপরে মসজিদে ওই লোকটার লেখা জাল হাদিসের বইটা হলো জমার খুতবার বই। জবাব আছে আপনাদের? তে কোথায় বাস করেন এবার বুঝছেন? এই যে কথায় কথায় বলেন যে আমরা 90% মুসলমান, এ কোন জাতি তাকে বোঝেন? এতে এই পারছেন 90%। জাহান্নামের কুকুর মরে যায় আর আমাদের দেশে কান্নার রোল পড়ে যায়। কাবা ঘরের ইমাম কালকে মরে যাক, একটা লোক ইন্না লিল্লাহ বলবে কিনা জানি না। ওই মানহাজের কথা বলছি, ওই মানহাজের কথা বলছি। শিয়া প্রেমী যারা, এই সমস্ত ইখওয়ানিরা কখনো বলবে না আরে এই মানুষ মারা গেল, আমাদের হৃদয় বিদারক, খুব কষ্ট, আমাদের রাহবার চলে গেল। আর জাহান্নামের কুকুর মরে যায় যারা আমার মাকে গালি দেয়, আয়েশাকে গালি না দিলে যাদের পেটের ভাত হজম হয় না, যারা আবু বকরকে অকথ্য ভাষায় নোংরা ভাষায় গালিগালাজ করে, যারা নামাজের ভিতরে পর্যন্ত হাফসাকে গালি দেয়, যারা নামাজের ভিতরে উমারকে গালি দেয়, উসমানকে গালি দেয়, এইরকম কুলাঙ্গার নাস্তিক অমুসলিমদের জন্য আমাদের দেশে কান্না করে হুজুররা। একটা পোস্ট দিয়েছে, একটা মুফতি দেখলাম পোস্ট দিয়েছে, ওহে জামানার রাহবার, তোমাকে হারিয়ে আমরা এতিম হয়ে গেলাম, তোমার মতো নেতা না জানি কবে আর পাবো, লেখছে ফেসবুকে। দেখছেন নাকি? যারা আপনার মাকে গালি দেয়, জান্নাতি সাহাবীদেরকে যারা বলে শুধু অমুসলিম থেকে মুসলিম হলে হবে না, আয়েশাকে গালি না দেওয়া পর্যন্ত প্রকৃত মুসলমান হওয়া যায় না। নিয়ে আসেন, আমি দেখাবো এখন কারোর মোবাইল থাকলে বের করেন, আমি চ্যালেঞ্জ করতেছি। অমুসলিমরা মুসলিম হচ্ছে শিয়ার কাছে এসে বলতেছে যে মানে ও শিখাই দিচ্ছে আশহাদু কয় আশহাদু, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক আছে। এইবার করছে ওয়া আন্না আলী ওয়ালিউল্লাহ, বাড়ালো, তাও হইল না। করছে যে আয়েশার কথার নাম করে বলতেছে লানাতুল্লাহ, আল্লাহ আয়েশার প্রতি তুমি গজব দাও, নাউজুবিল্লাহ। এটা হইলো, এটা ভাষা, মুখের ভাষা। এই কথা বলে যারা মুসলিম করে, ওই রকম মুসলিম হওয়ার চাইতে কি বলবো, দুঃখে আর কথা বের হচ্ছে না মুখ দিয়ে। তা আমাদের দেশের মানুষের হলো এইরকম আবেগ, এইরকম 90% মুসলমান হলে আমাদের দেশে। তাই তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলছিল, আবেগে আপনি বলতেছেন দেশে এটা হচ্ছে ওটা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, আরে যেই দেশের শতকরা 99% লোক কোরআনে কি আছে অর্থ বোঝে না, 90%-এর উপরে মানুষ আল্লাহকে সেজদা দেয়, সেজদার তাসবিহটা পর্যন্ত অনুবাদ বোঝে না, নামাজ আদায় করা জানে না, আল্লাহ সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা নাই। এই জাতি মুসলমানের জন্য এর থেকে ভালো ইসলাম বাংলাদেশে আশা করেন কিভাবে? কষ্ট হচ্ছে আপনাদের নাকি? এরা তো হইল না, জিহাদি হুজুরদের উল্টা হয়ে গেল তো দেখতেছি। ওই হুজুরদের মতো ওয়াস্তা আজকের খোদ্দায় হইল না, অমককে ধরো, অমককে মারো, কাটো, চিৎকার দিয়ে পাবলিককে খেফায় দিয়ে, রক্ত গরম করায় দিয়ে নিজেও জেলের মধ্যে ঢুকে গেল, এই পাবলিককে মেন্টাল বানা থুয়ে দিয়েছে। ইসলামের নাম নাউজুবিল্লাহ মিন যালিক। যেই হুজুর বলতে পারে আমাদের আকাবিররা কথা বলার পরে কোরআন হাদিসের আর কোনো দলিল আমাদের লাগবে না, বলছে, শুনছেন? সাক্ষী আছে। আমি এগুলি মাঝে মধ্যে বলাই নেই যাতে আপনারা প্রমাণ পান। একটা মুসলমান কত বড় কপাল পোড়া হলে বলতে পারে কোরআন হাদিসে কি আছে বাদ দাও, আকাবিররা যা বলবে সেটাই ঠিক। আকাবিরকে থানবি, আকাবিরকে ওই যে আপনার মনসের পাগল যে বলছে যে জেলখানাও নাই আল্লাহও নাই, বলছে নাকি? আকাবিরকে হাটহাজারের কোন কে জানি একজন ছিল, ও নাকি আফ্রিকার জঙ্গলে যায় জহরের নামাজ পড়ে, এই তো আকাবির। এইরকম ইসলাম বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, বিশেষ করে চাঁদপুর, চট্টগ্রাম এই এরিয়াতে চলে। এখন আপনি বোঝেন আপনি কোন বাউন্ডারির ভিতরে আছেন। পরিবর্তনকে চান ইনশাল্লাহ? পরিবর্তন যদি না আমরা চাইতাম, এত কষ্ট করে এই রোদের ভিতরে তীব্র গরমে এই রক্ত দিয়ে আমাদের ভাইয়েরা কষ্ট করে এই খোলা মাঠের ভিতরে জায়গা করে আল্লাহর ঘরটা তারা কোনোদিন করতো না। তাদের টাকা পয়সার দরকার নাই, জাগতিকভাবে আল্লাহ তাদের ভালোবাসছে, শুধুমাত্র আপনাদেরকে হকটা বোঝানোর জন্য এত কষ্ট করে আজকের এই আল্লাহর ঘরটা করেছে। আল্লাহ তুমি তাদের মেহনতকে কবুল করো আল্লাহ।